নমস্কার। শিলচর তথা বরাক উপত্যকার সঙ্গীতপ্রেমী জনসাধারণের জন্য একটি সুখবর। আগামী 4 জানুয়ারি 2025 অর্থাৎ শনিবার শিলচরের স্বনামধন্য বাংলা গানের দল ফকিরার আয়োজনে স্থানীয় রাজীব ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি মন মাতানো সঙ্গীত সন্ধ্যা। এই সঙ্গীত সন্ধ্যায় উপস্থিত থাকবেন বিশ্বখ্যাতি সম্পন্ন সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী। নমস্কার, আমি লোপামুদ্রা মিত্র। শিলচরবাসীকে আমি জানাচ্ছি আগামী 9 জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় আমি আসছি শিলচর মধ্য শহর সাংস্কৃতিক সমিতির প্ল্যাটিনাম জুবিলি উদযাপনে। অনুষ্ঠান হবে নরসিংটোলা ময়দানে এবং আপনারা সকলে আসুন। 9 জানুয়ারি অনেকদিন পর শিলচরে আসছি, গান বাজনা হবে, আপনাদের সঙ্গে দেখা হবে, আমি অপেক্ষায় আছি। দুটি অনুষ্ঠানেই প্রবেশ অবাধ। প্রতিদিন অনুষ্ঠান শুরু হবে সন্ধে ঠিক 6টায়। স্থান নরসিংটোলা ময়দান, শিলচর। প্ল্যাটিনাম জুবলি বর্ষের শেষ দুটি নিবেদনে শিলচর তথা বরাক উপত্যকার সঙ্গীত পিপাসুদের উপস্থিতি কামনা করছে মধ্য শহর সাংস্কৃতিক সমিতি শিলচর। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। আম্বেদকর সম্পর্কে কুমন্তব্য, শিলচরে কংগ্রেসের প্রতিবাদ মিছিল। শাহী মন্তব্যে ফুঁসছে হাইলাকান্দিও, মূর্তি শুদ্ধিকরণ জেলা কংগ্রেসের। বরখলার রায়পুরে নদী বাঁধ নির্মাণে দুর্নীতি, আন্দোলনের হুঁশিয়ারি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ভারতরত্ন বি.আর. আম্বেদকরকে নিয়ে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কুরুচিকর মন্তব্য করেছিলেন। এর প্রতিবাদে গর্জে উঠল শিলচর জেলা কংগ্রেস। মঙ্গলবার শিলচরে দলীয় কার্যালয় থেকে জেলা সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে এক প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শিলচর জেলা কংগ্রেস কার্যালয় থেকে বের হয়ে অফিস পাড়ায় এসে শেষ হয়। সেখানে বি.আর. আম্বেদকরের প্রতিমূর্তিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন কংগ্রেস কর্মী সহ জেলা সভাপতি অভিজিৎ পাল। বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি অভিজিৎ পাল বলেন, অমিত শাহ ভারতরত্ন বি.আর. আম্বেদকরকে নিয়ে সংসদে যে কুরুচিকর মন্তব্য করেছেন তা অত্যন্ত নিন্দনীয়। স্বরাষ্ট্রমন্ত্রী এই মন্তব্যের তীব্র ভাষায় ধিক্কার জানিয়ে অভিজিৎ অমিত শাহকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেন। সেই সঙ্গে অমিত শাহকে পদ থেকে অপসারণের দাবি জানান। জেলা কংগ্রেস এই পরিপ্রেক্ষিতে জেলা শাসকের মারফত স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকপত্র প্রদান করেন। এদিনের কর্মসূচিতে এনএসইউআই, মহিলা কংগ্রেস, সেবা দল, ইউথ কংগ্রেস কর্মীরা ছাড়াও কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, প্রাক্তন মন্ত্রী অজিত সিং, সঞ্জীব রায় সহ অন্যান্য কংগ্রেস নেতারা উপস্থিত ছিলেন। কিন্তু আমি কংগ্রেস দলে ধিক্কার জানাইছো। আজি এই বি.আর. আম্বেদকরের সংবিধানের কারণে গোটা ভারতবর্ষর 150 কোটি মানুষ এই সংবিধানের উপর ভরসা করে চলি আছে। আজি এই সংবিধান যোনে প্রণেতা আছিলে তেখেতৰ কারণে আজি আমি ইনান এটা ভারতবর্ষর নিশানাত এটা মানে জনবহুল দেশত আমি ইনান সংবিধান পাইছো, যে সংবিধানের উপর ভরসা করে গোটা ভারতবর্ষের মানুষ চলিব। আজি পৃথিবীর সব দেশে ভারতবর্ষের সংবিধানক শ্রদ্ধা করে। এই সংবিধান প্রণেতা যোনে আছিলে ডক্টর বি.আর. আম্বেদকর, আজি তেখেতক যেনেকা ভারতবর্ষের গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙ্গরিয়া তুচ্ছতাচ্ছল্যমূলক মন্তব্য করেছে, আম্বেদকর করে যেনেকা বিশ্রী ভাষাত এই মানে সংসদ দ্বারা কইছে, এটু লই নিখিল ভারত কংগ্রেস কমিটির নির্দেশত, আসাম প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগত গোটা ভারতবর্ষ সব জেলায় জেলায় আমি আমার বি.আর. আম্বেদকর ওচৰত আহি তেখেতৰ পাদদেশত আহি তেখেতক সম্মান জনাই আমি এতিয়া জেলাধিপতিৰ হাতত ৰাষ্ট্ৰপতিৰ উদ্দেশ্যে আমি এটা স্মাৰকপত্ৰ দিম। আমার স্মারকপত্র হয়েছে যে অমিত শাহ যেন রাজকীয়ভাবে ক্ষমা বিচারে এবং আমার ভারতবর্ষের রাষ্ট্রপতি যেন এই যে সংসদের মানে সংবিধানের যিনি প্রণেতা আসলে তেখেতের উপরও যেনেকা দুর্যোগের মন্তব্য করেছে, এটু কারণের জন্য অতি সত্য গৃহমন্ত্রী পদের উপর যেন ইস্তফা দিয়ে। অমিত শাহের আম্বেদকরকে নিয়ে কুমন্তব্য করায় ক্ষেপে উঠেছে অসম কংগ্রেস। মঙ্গলবার হাইলাকান্দিতেও এই মন্তব্যের প্রতিবাদে জেলা কংগ্রেসের আহ্বানে এক মিছিল বের হয়। ঘাড়মুড়া, ঝালনাছড়া,
বাগছড়া, কাটলিছড়া, লালা সহ পার্শ্ববর্তী এলাকার সকল কংগ্রেস কর্মী এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন। নেতৃত্বে ছিলেন হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বরলস্কর, হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক মনোজ মোহন দেব, জামিরার মান্না খান, নুরুল ইসলাম তালুকদার সহ অন্যান্যরা। প্রতিবাদ মিছিল কংগ্রেস ভবন থেকে বের হয়ে শহর পরিক্রমা করে বাবা সাহেব ভীমরাও ও আম্বেদকরের মূর্তির সামনে উপস্থিত হয়ে মূর্তিকে দুধ ও জল দিয়ে শুদ্ধিকরণ করে ফুলের মালা পরিয়ে শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি জেলা আয়ুক্তের কাছে এ ব্যাপারে একটি স্মারকলিপি প্রদান করেন। আমাদের সংবিধান রচনাকারী ওনার আম্বেদকরজি সমস্ত বিশ্বে উনি একজন সম্মানিত ব্যক্তি। ওনাকে আমরা বিভিন্ন সময় ওনার প্রতি আমরা আস্থা জ্ঞাপন করি। সেটারই উপরে অমিত শাহ বলেছেন যে বারবার আমরা ভীমরাও আম্বেদকর নাম আমরা কেন জপ করি। ভীমরাও আম্বেদকরজির নাম জপ না করে আমরা মোদিজির নাম বা ভগবানের নাম করা দরকার, আম্বেদকরের নাম বারবার উচ্চারণ করা দরকার নেই। এই যে একটা অশোভনীয় এবং অপরিপক্ষিত মন্তব্য, যে ভীমরাও আম্বেদকরজি দেশের সংবিধান রচনা করতে যেভাবে প্রায় 30,000 পৃষ্ঠা যে রচনা করেছেন, সবাইকে সম অধিকার দিয়েছেন, সব ধর্ম বর্ণ সবাইকে যে রচনা করেছে, যেটা ভারতবর্ষ নয় পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা গণতন্ত্র, সেই গণতন্ত্র রচনাকারী ভীমরাও আম্বেদকরজিকে অপমান করা, সমস্ত ভারতবাসী জনসাধারণকে অপমান করা, তারই প্রতিবাদে আজকে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছি এবং নিঃশর্ত ক্ষমা আমরা চাচ্ছি যে উনি ক্ষমা চান। এবং আজকে আমরা ভীমরাও আম্বেদকরকে দুগ্ধ দিয়ে ওনার ছবি সম্মিলিত আমরা সম্মান যেটা যাত্রা করেছি, সমস্ত ভারতবর্ষ হয়েছে সম্মান আমরা দিয়েছি। ভীমরাও আম্বেদকরজির যে সমস্ত বিশ্বে ওনার যে অবদান, এই সংবিধান আমাদের এই ভারতবর্ষ সংবিধান থেকেও পরে ইন্দোনেশিয়া, পরে আমাদের ইরান, ইরাক, আমাদের শ্রীলঙ্কা, আমাদের বিভিন্ন নেপাল, এইসব অঞ্চলে আমাদের এই ভারতবর্ষের সংবিধানকে ফলো করে বিভিন্ন সংবিধান বিভিন্ন দেশে রচনা করা হয়েছে। আর অমিত শাহজি যেভাবে গণতন্ত্র বা নরেন্দ্র মোদীজি যেভাবে আমাদের ভারতবর্ষকে গণতন্ত্রকে কলুষিত করার যে চেষ্টা করছেন, ভারতবর্ষের জনগণ সেটা মানবে না, কংগ্রেসও মানবে না। বড়খোলা কেন্দ্রের কৃষ্ণপুর ভৈরবনগর জিপির রায়পুর গ্রামে নদী ভাঙন প্রতিবাদে বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হচ্ছে, এই অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। তারা জানিয়েছেন বরাদ্দকৃত 18 কোটি 60 লক্ষ টাকার প্রকল্পে প্ল্যান এস্টিমেট মেনে কাজ করেননি বরাদ্দপ্রাপ্ত ঠিকাদাররা। জলসম্পদ বিভাগের ইঞ্জিনিয়ার এবং ঠিকাদারকে বারবার সরকারি নিয়ম মেনে কাজ করার অনুরোধ জানালেও তারা কর্ণপাত করেননি। নিম্নমানের কাজের ফলে বাঁধ শুরু হয়ে গেছে, যা নিত্যদিনের সড়ক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। এ ব্যাপারে গ্রামবাসীরা জেলা শাসকের কাছে অনিয়ম বন্ধ করে সরকারি নিয়ম মেনে কাজ করার দাবি জানিয়েছেন। অন্যথায় গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন কৃষক নেতা রুকন উদ্দিন বড়ভূঁইয়া, AIUDF নেতা নাসিম উদ্দিন বড়ভূঁইয়া, ইসলাম উদ্দিন বড়ভূঁইয়া সহ অন্যান্যরা। অবিলম্বে এই কাজটা পুনরায় করে দেওয়ার জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে প্রোটেকশন, যেটা কাজ হয়েছে প্রোটেকশন 400 মিটার আর নিচে থেকে কাজটা শুরু হয়েছিল, যার দরুন এখন 400 মিটার আপস্ট্রিমে ভাঙন শুরু হয়ে গিয়েছে। এই আর মাঝে মধ্যে যেটা প্রোটেকশন হয়েছে, এই প্রোটেকশনের মধ্যেও নদীর মানে প্রোটেকশনের যেগুলা বস্তা এগুলা নদীতে তলিয়ে যাচ্ছে, কারণ যেভাবে লৌজ ডাম্পিংয়ের কথা ছিল সেইভাবে লৌজ ডাম্পিং করা হয়নি। বহু জায়গায় মানে নদীতে এইগুলা বস্তা তলিয়ে যাচ্ছে। তো এই যে এইভাবে যেভাবে তলিয়ে যাচ্ছে, যার দরুন প্রোটেকশনেও ভাঙন শুরু হতে পারে আমাদের আশঙ্কা। আর কালভার যেটা সুইচ গেট, যেটা এই সুইচ গেটের যেটা প্রোটেকশনের জন্য যেটা বস্তা দেওয়া হয়েছিল, হ্যাঁ, এই বস্তাগুলা এই বছরের এই জলে সমস্ত নদীতে নিয়ে গিয়েছে। নেক্সট বছর যখন বারিশার সময় আসবে, এই বারিশায় সেগুলা একবারে লয়ে যাবে। আর এখানেই এই সুইচ গেট থেকে আবার ভাঙনের সূত্রপাত হতে পারে আমাদের আশঙ্কা গ্রামবাসীর। তো আমরা গ্রামবাসীর পক্ষ থেকে বিভাগীয় কর্তৃপক্ষকে এবং জেলা উপায়ুক্তকে আমরা আসাম বিশ্ববিদ্যালয়ের তরফে 2023 সালে ঘোষণা করা বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীদের ইনস্টিটিউশনাল মেরিট স্কলারশিপ প্রদান করা হয়েছে। মঙ্গলবার শিলচর গুরুচরণ কলেজে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্ত্রী কৌশিক রায়ের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণধীশানন্দজি মহারাজ। অনুষ্ঠানে 25টি বিভাগের মধ্যে 22টি বিভাগের বিভিন্ন বিষয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট ও ফার্স্ট ক্লাস সেকেন্ড র্যাঙ্ক হোল্ডারদের হাতে স্কলারশিপ সহ নগদ অর্থ তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
এছাড়াও এদিন গুরুচরণ কলেজের কলা ও বিজ্ঞান শাখার অ্যানথ্রোপোলজিতে অমরজিৎ বিশ্বাস সহ দুজন র্যাঙ্ক হোল্ডারকে ইনস্টিটিউশনাল মেরিট স্কলারশিপ প্রদান করা হয়। অনুষ্ঠানে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, ডক্টর ভাস্কর গুপ্ত, সমাজসেবী জ্যোৎস্না চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। আমাকে যে 3টা বিভাগের মন্ত্রী হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় দায়িত্ব দিয়েছে, এর মধ্যে একটা ডিপার্টমেন্ট আপনারা জানেন যে নতুন একটা ডিপার্টমেন্ট তৈরি করা হয়েছে, বরাকভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। প্রথমবার বরাকভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট নামে কোনো সরকার এরকম একটা ডিপার্টমেন্ট তৈরি করেছে। আর আপনাদের আশীর্বাদে আমি সৌভাগ্যবান এই ডিপার্টমেন্টে, এই বরাককে একজন ছেলে হিসাবে এই ডিপার্টমেন্টের প্রথম মন্ত্রী হিসেবে কাজ করার সুযোগ মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় দিয়েছে। এই ডিপার্টমেন্টের কাজ থাকবে, অনেকে জিজ্ঞাসা করে ডিপার্টমেন্ট কি হবে। এই ডিপার্টমেন্টের কাজ থাকবে যে প্রত্যেক যেগুলো ডিপার্টমেন্ট আছে, স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, যে ডিপার্টমেন্টগুলো বিশেষভাবে আমাদের এখানে কাজ করছে, এই প্রত্যেক ডিপার্টমেন্টের সঙ্গে কোঅর্ডিনেশন করে যাতে আমরা বরাকভ্যালি ডেভেলপমেন্টকে একটু স্পিড আপ করতে পারি, কাজগুলো করতে পারি। অনেক সময় আমরা দেখি যে এখান থেকে হয়তো ডিসি অফিস থেকে হোক বা পিডব্লিউডি অফিস থেকে বিভিন্ন জায়গা থেকে অফিস ফাইলগুলো যায়, বিভিন্ন জায়গাতে যায়, কিন্তু ফাইলগুলো স্পিড আপ হয় না। এই জন্য এই আগামী 1 বছরের মধ্যে আমার লক্ষ্য থাকবে যে শিলচর যে মিনি সেক্রেটারি শ্রীকুনাতে হচ্ছে, এই মিনি সেক্রেটারিটাকে আমরা যদি সম্পূর্ণ করে এই ডিপার্টমেন্টের মাধ্যমে মিনি সেক্রেটারিটা আগামী দিনে চলবে, এই ডিপার্টমেন্টের কার্যালয়ে মিনি সেক্রেটারি থাকবে, তাদের যাতে আমরা প্রত্যেক ডিপার্টমেন্টের কোঅর্ডিনেশন করে কাজগুলো আমরা খুব তাড়াতাড়ি করতে পারি। অল আসাম ভর সমাজ কল্যাণ সংস্থা কাছাড় জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার উদ্ধারবন্দের বাদ্রিপাড় জিপির অন্তর্গত গঙ্গাপুর গ্রামের এক সভার আয়োজন করা হয়। সভায় সংস্থার কর্মকর্তারা জানান, সমাজকে ওবিসির অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে তারা দীর্ঘদিন ধরে লড়াই করে আসছেন, কিন্তু তৎকালীন কংগ্রেস সরকার তাদের এই দাবি পূরণের ক্ষেত্রে কোনো তৎপরতা দেখায়নি। ফলে গোটা সমাজ দীর্ঘ বছর সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল। কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসামে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের এই দাবি নিয়ে বহুবার সোচ্চার হয়েছেন, যার ফলস্বরূপ রাজ্য সরকারের ন্যায় বিচার ও ক্ষমতায়ন বিভাগের কমিশনার এবং সেক্রেটারি বীরেন্দ্র মিত্তালের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত 16 ডিসেম্বর রাজ্যের পিছিয়ে পড়া ভর রাজভর সমাজকে ওবিসিতে অন্তর্ভুক্ত করার ঘোষণা করায় এদিন খুশি ব্যক্ত করেছেন সংস্থার কর্মকর্তারা। আসাম সরকারের এই মহৎ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আগামীতে কেন্দ্রীয় ওবিসিতে অন্তর্ভুক্ত করতে সরকারের সহযোগিতা কামনা করেছেন তারা। এছাড়াও তাদের এই দাবি পূরণে রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকার, বরাকের বর্তমান 2 মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও কৌশিক রায়, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ সংস্থার কেন্দ্রীয় নেতৃত্ব সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এদিন সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সংস্থার কর্মকর্তারা। সরকারের এই পদক্ষেপ আগামীতে রাজ্যের ভর রাজভর সমাজের যুবক যুবতীকে উচ্চ শিক্ষা, সরকারি চাকরি সহ অন্যান্য বিভিন্ন উন্নয়নমূলক কাজে আলোর দিশা দেখাবে বলে আশা প্রকাশ করেছেন তারা। এদিনের সভায় অমর কুমার ভর, মনোজ কুমার ভর, রামমোহন ভর, সঞ্জয় ভর, রামনন্দন ভর, মদন মোহন ভর ও অজিত ভর সহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অশেষ ধন্যবাদ জানাই আমরা কাছাড় জেলার মন্ত্রী কৌশিক রায় মহাশয়, কৃষ্ণেন্দু পাল মহাশয়কে, বিজয় মালাকার স্যারকে, এরপরে আমাদের উদারবন সমষ্টি বিধায়ক শ্রী মিহিরকান্তি মহাশয়, তোর সঙ্গে আমাদের ভর সমাজের যে কার্যকর্তা আছেন, যে কাছাড় জেলার প্রেসিডেন্ট হরিনাথ ভর, আর তার সঙ্গে আছেন শ্রীভূমির আমাদের সর্বপ্রিয় চন্দন ভর মহাশয়। এদের দ্বারা আজকে আমাদের স্বীকৃতি পাওয়ার বহুত মানে ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই কাজটা সম্পূর্ণ করার জন্য ওদের বহুত মানে চেষ্টা নিয়েছিলেন, গতিকে আজকে আমরা এই দিনটা আজকে দেখা মতো পেয়েছি। আজকে আমরা ভর সমাজ পক্ষ থেকে আমরা অশেষ ধন্যবাদ জানাই আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে। তো উল্লাস হয়ে উঠেছে যে আমাদের ছেলের মেয়ের ভবিষ্যৎ যাতে কাস্ট সার্টিফিকেট লাগি রয়েছিল, তাতে আজকে মানে একটা ভালো একটা দেখা গিয়েছে। এর জন্য আমরা সবাই আজকে আমাদের ছেলে মেয়ের সবাইকে আমরা একটা ভালো মার্কের দিকে ভালো দিক একটা লক্ষ্য দেখাবো যে আমরা কাস্ট হয়ে গেছে, আপনারা নিশ্চিন্ত আগে দিয়ে যান, আমরা আর কাস্টের লাগিয়ে আপনারা আটকাবেন না।
সবাই আমরা ভোর সমাজের মানে যারা ছিলেন ছেলেরা এবং ইয়ং জেনারেশনরা মানে কাফি যারা মনে করেন যে চাকরি হইতো না, পুলিশে দৌড়াইতো বা এটার লাগে আটকে যেত, কিন্তু আজকে আমরা দেখছি যে খুব ভালো হয়েছে, তারাও উল্লাসিত আজকে এখানে জমেছি, এই জন্য আমরা ধন্যবাদ বারবার। ধলাই বিধানসভা সমষ্টির আয়রংবাড়া হাই স্কুলে মঙ্গলবার তপশিলি উন্নয়ন বোর্ডের তরফে প্রদান করার স্পোর্টস কিটস ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করেন বিধায়ক নিহার রঞ্জন দাস। এদিন স্কুলে এক সভার মাধ্যমে কয়েকজন পড়ুয়াদের হাতে আনুষ্ঠানিকভাবে স্পোর্টস কিট তুলে দেন বিধায়ক সহ অন্যান্য অতিথিরা। স্কুলের নবম ও দশম শ্রেণীর তপশিলি সম্প্রদায়ের মোট 95 পড়াদের মধ্যে এই কিট বিতরণ করা হয়। এতে পড়ুয়াদের জন্য জরুরি বিভিন্ন ধরনের সামগ্রী রয়েছে। এই কিট বিতরণের পাশাপাশি স্কুল চত্বর ঘুরে দেখেন বিধায়ক। উল্লেখ্য, এই স্কুলেই বিধায়ক নিহার রঞ্জন পড়াশোনা করেছেন এবং পরবর্তীতে কিছুদিন শিক্ষকতা করেছেন। এদিন প্রথমে বিধায়ককে স্কুলের তরফে উষ্ণ সম্বর্ধনা জানানো হয়। হাই স্কুলের উন্নয়নে প্রাথমিকভাবে বিধায়ক তহবিল থেকে 5 লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। এছাড়া স্কুলের উন্নয়নে বড় ধরনের প্রকল্পের আশ্বাস দেন বিধায়ক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাই স্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ দেব, আয়রংবাড়া এম স্কুলের প্রধান শিক্ষিকা মৃদুলা ভট্টাচার্য, স্কুল পরিচালন কমিটির সভাপতি সুজন ভট্টাচার্য, প্রাক্তন জিপি সভাপতি প্রবীর ভট্টাচার্য প্রমুখ। ঠিকমতো গড়ে তোলা যায় তার চেষ্টা সবার থাকে। শিক্ষক শিক্ষিকা মণ্ডলী যারা আছেন, আপনারা প্রতিনিয়ত এই চেষ্টা করে যান, এটা আমার জানা আছে। শিক্ষার সঙ্গে আমি নিজেও জড়িত ছিলাম। এখানে আমার স্যার বলেছেন যে আমি আয়রংবাড়া হাই স্কুল থেকে পড়াশোনা করেছি, আয়রংবাড়া হাই স্কুল থেকে মেট্রিক পাস করেছি 1992-এ। আবার এই স্কুলে আমি শিক্ষকতাও করিয়েছি। উনি আমার শিক্ষাগুরু এখানে আছেন। শিক্ষার সাথে থাকা অবস্থায় অনেক সমস্যার সম্মুখীন আপনাদেরকে হতে হবে, এটা স্বাভাবিক, কিন্তু এই সমস্যাকে ওভারকাম করিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আর এই সমস্যা সমাধানের ক্ষেত্রে আমার তরফ থেকে, কারণ বর্তমানে আমি জনপ্রতিনিধি, জনগণ আমাকে বিধায়ক বানিয়েছে, আমার তরফ থেকে যতটুকু সহায়তা করার প্রয়োজন আমার সামর্থ্যের ভিতরে, আমার অধিকারের ভিতরে যেটা পড়ে আমি এটা করব। আপনাদের পাশে সবসময় থাকবো, তাতে কোনো অসুবিধা নেই। আর আমি চিন্তা করেছি ধলাইতে আমি স্কুল ভিজিট মাঝে মধ্যে করব। প্রায় স্কুলে আমি যাব, দেখব স্কুলে ইনফ্রাস্ট্রাকচার ঠিক আছে কিনা, বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা ঠিক মতো আছে কিনা। যেখানে প্রবলেম হয় সেই প্রবলেমগুলো আমি তুলে ধরবো এবং তাড়াতাড়ি সমাধান করব। আজ কাছাড় জেলার বড়খোলার জারুলতলা অর্চিড স্কুলে সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স এক্সিবিশন অনুষ্ঠানের ফিতা কেটে উদ্বোধন করলেন বড়খোলা মডেল কলেজের ভাইস প্রিন্সিপাল বাহারুল আলম লস্কর ও এসি মোর্চার সহসভাপতি অমলেন্দু দাস, সমাজসেবী সেবক পাল ও অন্যান্যরা। এদিন সকাল 11 ঘটিকার সময় অর্চিড স্কুল প্রাঙ্গণে একটি সভার মাধ্যমে আমন্ত্রিত অতিথিদেরকে উত্তরীয় ও মোমেন্টো দিয়ে বরণ করা হয়। এদিনের প্রধান অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বড়খোলা মডেল স্কুলের ভাইস প্রিন্সিপাল বাহারুল আলম লস্কর, অর্চিড স্কুলের ভূমিদাতা KS পাল, অবসরপ্রাপ্ত ধলছড়া কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষক ও স্কুলের প্রতিষ্ঠাতা বৃন্দাসখী দেবী, RK বীরেন সিংহ, প্রাক্তন সেনাকর্মী, সমাজসেবী সেবক পাল, জারুলতলা জিপির প্রাক্তন জিপি সভানেত্রী রুমি রানী নাথ, মণিপুরী সাহিত্য সভার বড়খোলা এলাকার সভাপতি ব্রজমণি সিংহ, রাজ্যিক বিজেপি SC মোর্চার সহসভাপতি অমলেন্দু দাস। মঙ্গলবার সকাল 11টা থেকে মহা ধুমধামে অনুষ্ঠানটি শুরু হয়। স্কুলের ছাত্রছাত্রীরা ফুড কার্নিভাল মেলা অনুষ্ঠিত করে এতে বিভিন্ন রকমের খাদ্যদ্রব্য ছোট ছোট স্টলের আয়োজন করেছে। এছাড়াও সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্সের উপর অনেক রকম মেশিনারি ও ইলেকট্রিক উপস্থাপন করেন এবং তার পাশাপাশি এর গুণাগুণ নিয়ে আলোচনা করেন। এই অর্চিড স্কুলের ছাত্রছাত্রীদের অসাধারণ প্রতিভা দেখে উপস্থিত প্রত্যেক আমন্ত্রিতদের নজর কেড়েছে। এদিনের সভায় প্রত্যেককে স্কুলের পক্ষ থেকে উত্তরীয় দিয়ে প্রথমে সম্বর্ধনা দেওয়া হয়। বিভিন্ন সায়েন্স এবং সোশ্যাল সায়েন্সের বিভিন্ন প্রজেক্টগুলো আমরা দেখেছি। আমার সঙ্গে এখানকার বিশিষ্ট সমাজসেবী দাদা সেবক পাল, অমলেন্দু দা, ব্রজমণি সিনহা এবং আরও অনেকেই উপস্থিত আছেন। একটা জিনিস আমার খুব ভালো লেগেছে যে এই প্রত্যন্ত এলাকায়
একটা স্কুল এত সুন্দরভাবে সব কিছু সাজিয়ে গুছিয়ে বাচ্চাদেরকে পাঠদান করছে, আমি আশা করছি যে এই স্কুল আগামী দিনে অনেক উন্নতি লাভ করবে। কারণ শিক্ষাঙ্গনে বাচ্চাদের যে মন মানসিকতা, তাদের যে কাজ করার যে অভিজ্ঞতা এবং পড়াশোনার যে মন মানসিকতা, এগুলো খুব সুন্দরভাবে এখানে ফুটে উঠেছে। একটা জিনিস এখানে খুব লক্ষণীয় যে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুল বা কলেজে প্রজেক্ট বা অন্যান্য ক্ষেত্রে আমি প্রদর্শন করেছি, আমি দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রেই সায়েন্সের এক্সিবিশন হয়। এখানে একটা ব্যতিক্রমী দেখলাম যে সোশিয়াল সায়েন্স এক্সিবিশন এখানে হয়েছে, যেটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আর আজকের আয়োজকরা যে সম্মাননা আমাদের সবাইকে প্রদান করেছে, আমরা সত্যিই খুব অনার্ড এবং এই স্কুলটি দিন দিন নিজের সুনামটা বৃদ্ধি করে এগিয়ে যাক, এই শুভকামনাটা করি। ধন্যবাদ। শিলচরে আয়োজিত হল ওটাকাস উইন্টার ফেস্ট 2024। বিভিন্ন পাশ্চাত্য সঙ্গীত ও নৃত্য প্রদর্শনের মধ্য দিয়ে দেশের অন্যান্য রাজ্যের থেকে আগত শিল্পীরা রবিবার সন্ধ্যা থেকে শিলচর বিপিনচন্দ্র পাল ময়দানে এক জাঁকজমকপূর্ণ নানান পাশ্চাত্য নৃত্য ও সঙ্গীতানুষ্ঠান পরিবেশনের মধ্য দিয়ে ওটাকাস উইন্টার ফেস্ট 2024 পালন করা হয়। এদিন প্রথমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন বয়সের শিল্পীরা ড্রাম পারফরম্যান্স, জাপানি গানের কভার, কল প্লে পারফরম্যান্স, ইয়োকতা, পাশ্চাত্য নৃত্য পরিবেশন সহ আরও অন্যান্য অনুষ্ঠান এবং অনুষ্ঠানের চত্বরে এই অঞ্চলের বিভিন্ন বয়সের পড়ুয়ারা, ছাত্রছাত্রী নিজের হাতে বানানো কেক সহ অন্যান্য খাওয়ারের স্টল বসায়। আয়োজকেরা সাংবাদিকদের জানান, ওনারা বিগত 2021 সাল থেকে শিলচর চিলড্রেন পার্কে ক্ষুদ্র পরিসরে এই ওটাকাস উইন্টার ফেস্ট অনুষ্ঠানের আয়োজন করে চলেছেন। ওনাদের উদ্দেশ্য হচ্ছে এই সব পাশ্চাত্য সভ্যতার অনুষ্ঠানের আয়োজন করলে দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে এই শিলচরে ওনাদের প্রতিভার প্রদর্শন করবেন এবং সাথে সাথে এই অঞ্চলের সাথে পরিচিত ঘটছে। এদিন সম্মানিত মুখ্য অতিথি হিসেবে বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে প্রথমে আয়োজকেরা মঞ্চে গলায় উত্তরীয় পরিয়ে ও হাতে স্মারক তুলে দিয়ে সম্মান জানান। হ্যালো গাইস, আমি অনুজিৎ পাল, আমি শিলচর অটোকোর একটা মেম্বার। আমরা এই ইভেন্টটা করছি আর কি সবাইকে প্ল্যাটফর্ম দিতে পারি যে ওরা কী করতে পারে, নতুন কি বানাতে পারে, তারপরে নিজের থেকে কি করতে পারে, নিজেকে কেমনে এক্সপ্রেস করতে পারে, যাতে ওরাকে একটা প্ল্যাটফর্ম দেওয়া যায়, যাতে ওরাকে সুন্দর মতন মানে নিজে নতুন কিছু কি করতে পারে। তারপরে ওরাকে স্টেজ দেওয়া হয়, স্টলস দেওয়া হয়, নিজের হাতে কি বানানো যায়, তারপরে আপনার হ্যান্ডক্রাফট, তারপরে আস্তে আস্তে আমরা অনেক কিছু করার জন্য চেষ্টা করছি আর কি, যাতে এই প্রোগ্রামটা বড় হয় আর আমাদের কাছাড়ের মধ্যে যাতে সবাই ছেলে মেয়েরা যাতে অনেক কিছু করতে পারে এখানে আর আগে যাতে যেতে পারে। দর্মিখালে মন্ডল সমর কেন্দ্রে সম্প্রদায় উৎসব অনুষ্ঠিত। নরসিংপুর শিক্ষাখণ্ডের অন্তর্গত দর্মিখালে মন্ডল সমল কেন্দ্রে সম্প্রদায় উৎসব 2024-25 অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার। মন্ডল সমল কেন্দ্রের 13টি স্কুলকে নিয়ে এদিন ঈশ্বরচন্দ্র এমই স্কুল প্রাঙ্গণে সম্প্রদায় উৎসব অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শিক্ষাক্ষেত্র ও সমাজসেবার উল্লেখযোগ্য ব্যক্তিরা, বিশেষভাবে ধলাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিহার রঞ্জন দাস। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, শিক্ষা ও সমাজ উন্নয়ন একে অপরের পরিপূরক এবং আমরা সবাই মিলে এগিয়ে যেতে পারলে আমাদের সমাজ আরও সমৃদ্ধ হবে। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ব্লক এলিমেন্টারি এডুকেশন অফিসার পার্থপ্রতিম চক্রবর্তী, সিআরপি ইন্তাজ আলী, জাহিরুল ইসলাম মজুমদার, কমলেন্দু দে, ভূষণ গোয়ালা প্রমুখ। এদিন সকালে শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের পরিবেশনা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই ফেস্টিভ্যালের সবচেয়ে বড় লক্ষ্য, এখানে আমরা বিশেষ করে আমরা যারা গ্রামাঞ্চলে থাকি আমাদের মধ্যে এই সাংস্কৃতিক অনুষ্ঠান খুব কম হয়, যার জন্য প্রতিভা ঠিকমতো বেরিয়ে আসে না। প্রতিভা সব জায়গাতেই আছে, প্রতিভাকে বের করে আনতে হয়, তাকে উপযুক্ত পরিবেশ দিতে হয় আর তাকে উৎসাহ দিতে হয়, সুবিধা করে দিতে হয়। আর এই কমিউনিটি ফেস্টিভ্যালের মূল লক্ষ্য হচ্ছে এটা, যাতে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ছেলে মেয়েদের মধ্যে যাতে একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে, একই সঙ্গে যাতে প্রতিভা খুঁজে বের করা যায়, তাদেরকে যাতে উপযুক্ত স্থানে পাঠানো যায়, তার জন্য যে প্রশিক্ষণের ব্যবস্থা বা অন্য যে কোনো ব্যবস্থা তাকে এগিয়ে নেওয়ার জন্য সরকার চিন্তা করছে।
এটা একটা উৎসব। এই উৎসবের মাধ্যমে এটা করা হচ্ছে। এই উৎসব সবসময় চলবে। সরকার ভালো সিদ্ধান্ত নিয়েছে এবং এই উৎসবের সঙ্গে যারা যুক্ত আছেন তারা কঠোর পরিশ্রম করেছেন। আমি প্রত্যেককে সাধুবাদ জানাই। 111 নম্বর কামিনী কুমার মাছলি নিম্ন প্রাথমিক বিদ্যালয় ও মদনীনগর এলপি স্কুল যৌথ টু উইনিং প্রোগ্রাম এই অনুষ্ঠানে বেস্ট স্টুডেন্ট অব দি ইয়ার হিসেবে 111 নম্বর কামিনী কুমার মাছলি বালিকা বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী ফাতেহা ইয়াসমিনকে কাপ দিয়ে পুরস্কৃত করা হয়। তাছাড়া বেস্ট টিচার হিসেবে সুমিত্রা দাসকে সম্মান প্রদান করা হয়। নাচ গান ধামাইল কুইজ আবৃত্তি প্রতিযোগিতায় তাসমিনা ফাতিমা নুহা, বিনীত দে, পানসি দাস, মায়ের, পুষ্পিতা চন্দ প্রমুখ 30 জনকে পুরস্কৃত করা হয়। আচ্ছা, তোমাদের বুঝছি আমি ধৈর্যের বান হয়তো বাংলা দেখতেছে, তাই তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য অনুরোধ করব। এবং গার্জিয়ান অভিভাবকদের বলবো, যেদিনই স্কুলে যাবেন অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন নখ, চোল এবং ইউনিফর্মগুলা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা এদিকেও নজর দিবেন। আর ফালতু সময় নষ্ট না করে তোমরা জীবনের প্রতিটি মুহূর্তে তোমরা সময়ের মূল্য দেওয়ার চেষ্টা করবে। এই বলিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। কথার মাধ্যমে যদি কোনো ত্রুটি থাকে আশা করি আমাকে মার্জনা করবেন। আর আগামীতেও যাতে আরো সুন্দর হয়। শুনতে পাইলাম এই স্কুলের প্রধান শিক্ষক বললেন মদনীনগর এলপি স্কুলে এই টুর্নিং প্রোগ্রাম যৌথ প্রোগ্রাম হবে। তার দীর্ঘ উভয় স্কুলে মঙ্গল কামনা করে আমি এখানে আমার সমাপ্তি ঘোষণা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। আম্বেদকর সম্পর্কে কুমন্তব্য, শিলচরে কংগ্রেসের প্রতিবাদ মিছিল। শাহী মন্তব্যে ফুঁসছে হাইলাকান্দিও, মূর্তি শুদ্ধিকরণ জেলা কংগ্রেসের। বরখলার রায়পুরে নদী বাঁধ নির্মাণে দুর্নীতি, আন্দোলনের হুঁশিয়ারি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার। নমস্কার। শিলচর তথা বরাক উপত্যকার সঙ্গীতপ্রেমী জনসাধারণের জন্য একটি সুখবর। আগামী 4 জানুয়ারি 2025 অর্থাৎ শনিবার শিলচরের স্বনামধন্য বাংলা গানের দল ফকিরার আয়োজনে স্থানীয় রাজীব ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি মন মাতানো সঙ্গীত সন্ধ্যা। এই সঙ্গীত সন্ধ্যায় উপস্থিত থাকবেন বিশ্বখ্যাতি সম্পন্ন সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী। নমস্কার, আমি লোপামুদ্রা মিত্র। শিলচরবাসীকে আমি জানাচ্ছি আগামী 9 জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় আমি আসছি শিলচর মধ্য শহর সাংস্কৃতিক সমিতির প্ল্যাটিনাম জুবিলি উদযাপনে। অনুষ্ঠান হবে নরসিংটোলা ময়দানে এবং আপনারা সকলে আসুন। 9 জানুয়ারি অনেক দিন পর শিলচরে আসছি, গান বাজনা হবে, আপনাদের সঙ্গে দেখা হবে। আমি অপেক্ষায় আছি। দুটি অনুষ্ঠানেই প্রবেশ অবাধ। প্রতিদিন অনুষ্ঠান শুরু হবে সন্ধে ঠিক 6টায়। স্থান নরসিংটোলা ময়দান, শিলচর। প্ল্যাটিনাম জুবলি বর্ষের শেষ দুটি নিবেদনে শিলচর তথা বরাক উপত্যকার সঙ্গীত পিপাসুদের উপস্থিতি কামনা করছে মধ্য শহর সাংস্কৃতিক সমিতি শিলচর।